এভরিওয়ান, দিস ইজ মি পায়েল। আর আজকে আরও একটা নতুন ট্যুর ব্লগের সাথে শুরু করছি আমাদের জার্নিটা। হোপফুলি তোমাদের আমাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে। শুধু আমার চ্যানেলে না, আমার বোনের চ্যানেল তিথিস ডায়েরিতেও আসবে সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো এখন যাওয়া যাক কলকাতা স্টেশন, আর সেখানে গিয়ে সব ডিটেলস শেয়ার করছি। সো আমাদের গাড়ি একটা আগে থেকে বলাই ছিল, পার্সোনাল গাড়ি। সো ওখান থেকে রওনা হলাম স্টেশনের উদ্দেশ্যে। তো আমরা 4 জন একটা সুমো নিয়েছিলাম, মানে বুক করেছিলাম আর্টিকা, বাট আনফর্চুনেটলি সুমো পাঠিয়েছিল। তো তারপর আমরা চলে এসেছি কলকাতা স্টেশন, আর ওখান থেকে আমাদের ট্রেন, এই যে জম্মু তাওয়াই এক্সপ্রেস, যাচ্ছি আমরা কাশ্মীর। চলো ট্রেনে উঠে 11:45 আমাদের ট্রেন স্টেশন ছেড়ে চললো জম্মুর দিকে। দুপুরের লাঞ্চটা বাড়ি থেকে আমার পিসিরাই বানিয়ে দিয়েছিল। ট্রেন জার্নি ভীষণই বোরিং একটা জার্নি, এখানে 2 দিন ট্রেনে কাটানোটা ভীষণই টাফেস্ট ব্যাপার একেবারে। সো খুব বোরিংভাবে কাটছে আমাদের। রাতেরও সেম আলু কষা পরোটা সব থেকেই গেছিলো, তো ওগুলোই আমরা খাচ্ছিলাম। তো আমার পিসিরা দুপুর আর রাতের খাবারটা করে দিয়েছিল, বাবা কিছু মিষ্টি নিয়ে গেছিল। লাইট ফাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ছে সকালবেলা। 7:20 এখন আমরা ঘুম থেকে উঠে গেছি। তারপরে এখন খুব ঠান্ডা লাগছে, বেসিক্যালি শীতকালে এসি, তারপর আমরা অলরেডি ঠান্ডার মধ্যে ঢুকছি, তো ঠান্ডা লাগাটা খুব স্বাভাবিক। ঠান্ডা লাগছে, গলা ফলা ধরে গেছে। এখন আমরা ট্রেন দাঁড়িয়েছি অযোধ্যা গ্রাউন্ড স্টেশন, 5 মিনিট দাঁড়াবো। 5 মিনিট দাঁড়ানোর জায়গায় ট্রেন এখানে 1 থেকে 2 ঘন্টার বেশি দাঁড়িয়েছিল, যেখানে অনেকটা ট্রেন ডিলে চলে যায়। বাট স্টিল লাস্ট মোমেন্টে ট্রেন টেনে দিয়েছে, তোমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতেই পারবে। আমার পাপার টি টাইম হচ্ছে, একটু টিটা দেখিয়ে দাও। কফি খাইছে, চা খাইছে। হ্যাঁ, এবার ট্রেনে এখন টি টাইম চলছে। দেখো, ট্রেনের চায়ের প্রতি এতটা ইন্টারেস্টেড না, ওই জন্য নিয়েছিলাম কাটলেট, আর বোন নিয়েছিল স্যান্ডউইচ। আর তারপরে অর্ডার দিয়েছিলাম একটুখানি লিট্টি চোখা, যেটা খেতে ভীষণ দারুণ ছিল। আর দুপুরবেলা আমরা ট্রেন থেকে খাবার অর্ডার করেছিলাম, নিয়েছিলাম একটা এগ থালি আর একটা চিকেন থালি, যার মধ্যে কী কী রয়েছে সবটা তোমরা দেখতেই পাচ্ছ। আর রুটিও ছিল এর সাথে। তো মোটামুটি ওয়ার্থ ইট, বাট খুব ভালো আমি বলবো না। ট্রেনের খাবার দাবার খেয়ে আমাদের সত্যিই পোষায় না, মানে আমরা যেদিন যাই সেদিনকে আমাদের বাড়ি থেকে খাবার নিয়েই যাই। ওই জন্য ট্রেন জার্নিটা এমন একটা ট্রেন জার্নি যেটা শুধু বোরিং ছাড়া আর কিছু না। খুব বোর লাগছে। লুডোতে 2বার হারিয়েছি, 2বার। আরে তোকে আমি হারাবো। আবার খেলা হবে? উনো আনলে ভালো হতো। আমি কখনো লুডো বাবার ফোন থেকে পেয়েছি আমরা, বাবার ফোন থেকে লুডোটা নিয়ে খেলতে খেলতে একে হারিয়ে দিচ্ছি। মন খারাপের মাঝে প্রথমে যেতে এসে সবার লাস্টে হারে। আমি বলছি এটা গডস বলছে। ডায়লগ যাও। মন খারাপের মাঝেও তোকে জিতিয়েছি, মন খারাপের মাঝেও তোকে জিতিয়েছি। হ্যাঁ, কোম্পানিও চলে না। চাউমিন খাচ্ছে তিথি, আবার ব্লগে চলে যাবে চিন্তা নেই। সব তিথি খাচ্ছে, সব একা তিথি খাচ্ছে। আর এই দিদিকে মাঝে নিয়ে হচ্ছে। খুব বেশি ট্রেন জার্নি বোরিং তোমরা জানো, ওই জন্য বোনের সাথে খেলছিলাম একটু লুডো। 9:17 আর এখন আমাদের ট্রেন এসে পৌঁছতে বরেলি স্টেশন। ট্রেনটা প্রচণ্ড লেট, 1 ঘন্টা 7 মিনিট লেটে চলছে। আমরা যেটা 5:10 না কত আসার কথা, সেটা 6:17 এসেছে। আর এতক্ষণ পর একটু ট্রেন থেকে নেমেছি, লিটারালি বিরক্ত লাগছিল এতক্ষণ বসে বসে। রাতেও আমরা থালি অর্ডার করেছিলাম, কিন্তু সেইবার রাতে আর ভাত নিয়েছিলাম চিকেন, সাথে রুটি নিয়েছিলাম। সাথে বিকাল থেকে তো টুকিটাকি এটা ওটা খাওয়া হচ্ছিলো, ওই জন্য আমরা ভাবলাম রুটি খেয়ে নিই, রুটি নিয়েছিলাম। তারপরে দেখো, দেখতে দেখতে আবারও সকাল হয়ে গেছে। ওই দিনকে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিওটা তো বড় হয়ে যাচ্ছিলো, তো অর্ধেক পার্ট দিতে পারিনি। অত্যন্তই লেটে চলছে। 7:28 বাজে, সবে এসেছে পাঠানকোট। সো এটা আশা করা ছিল ভোরবেলা, মানে তখন 6টা কত আশা করা ছিল, বাট এটা এখন মানে 1 ঘন্টা কত মিনিট লেটে চলছে। তো আমাদের পৌঁছতে জম্মু একটু লেটই হবে আজকে। অন টাইম ট্রেন জম্মু স্টেশনে ঢুকে তো পড়েছিল, কিন্তু পাঠানকোট স্টেশনে ছাড়ার পরেই আমাদের ফোনে যে নেটওয়ার্ক সব চলে গেছিলো। তো ওই জন্য আমরা নেমে সিম নেব, তোমার সাথে সবটাই শেয়ার করবো। বাট আনফর্চুনেটলি পাঠানকোট স্টেশনে আমি আমার ট্রেনটা ছেড়ে যেতাম, কারণ আমি টাইমটা নোটিস করিনি ব্লগ বানানোর চক্করে।
ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছেছে জম্মু তাওয়াইতে। আমরা নেমে গেছি, এখন বাজে হচ্ছে 9:08 আর আমাদের ফোনে কারোর ফোনে নেটওয়ার্ক নেই। সো আমরা এখন সিম নেব, সেগুলোর কত কী চার্জেস পড়ছে তোমার সাথে সব শেয়ার করবো। চলো ভিডিওটা আবার কন্টিনিউ করা যায়। 450 টাকা করে সিম নিয়েছি, এখান থেকে কিছু ফ্রুটস কিনেছি। চলো গাড়ির দিকে যাওয়া যাবে, এখন কিছু খাওয়া দাওয়া হয়নি, খেতে হবে। তারপর আমরা চলেছিলাম টেম্পো ট্রাভেলের গাড়িতে। ফার্স্ট অফ অল তোমাদের জানিয়ে দিই, এটা একটা গ্রুপ ট্রিপ। আর এই ট্রিপটা আমাদের একদমই মনের মতো হয়নি। প্রতিবার আমরা কাস্টমার ট্রিপ করি, সেটা অনেক ভালো হয়। আর গ্রুপ ট্রিপ মানেই তোমরা জানো, অনেক মানুষের অনেক মনোবৃত্তি, অনেক মানুষের অনেক রকম মতামত, সব কিছু নিয়েই এই ট্রিপটা আমাদের। বলবো আমি ফার্স্ট ভিডিওতেই বলছি, ট্রিপে অনেক ভালো খারাপ মুভমেন্ট ঘটেছে, অনেক মেমোরিজ ক্রিয়েট হয়েছে, সবটাই তোমার সাথে ব্লগে তুলে ধরার চেষ্টা আমি করব। বাট এই ট্রিপটা কাস্টমাইজ ট্রিপের মতো অত ভালো হয়নি, মোটামুটি জাস্ট হয়ে যাচ্ছে। তো এখন আমরা আপাতত একটা জায়গায় খেতে নেমেছি। পিছনে পাহাড়গুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এখানে করে নেবো হচ্ছে আমাদের লাঞ্চটা, আর চলো তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করে। হোটেল পৌঁছাতে তো এখানে অনেকটাই বাকি। তার আগে এখানে তোমার কিছু ড্রাই ফ্রুটসের দোকান আছে, সেখান থেকে কেউ কেউ ড্রাই ফ্রুটস কিনবে। বাট উই আর নট ইন্টারেস্টেড, জাস্ট বিকজ আমরা এর আগেও যখন এসেছি তখন কিনেছি। তো এখানে অত ভালো ড্রাই ফ্রুটস যে পাওয়া যায় এমনটা নয়। সো এখান থেকে কেনার থেকে আমি মনে করবো যখন আমরা ফিরে যাবো তখন যদি কেনা হয় তখন কিনতে পারি, বাট না কিনলেও চলবে, এমনটা না যে কিনতেই হবে। সো কখন যে হোটেল পৌঁছাবো সেটাই বলছি। 2 দিন ধরে ট্রেন আবার গাড়ি জার্নিটা বড় হেট্রিক হয়ে যাচ্ছে এবার জাস্ট বোরিং লাগছে সবাই। এখানে একটা ড্রাই ফ্রুটসের দোকান আছে, ওখানে গেলে তোমাদের ফ্রিতেই কাভা খেতে দেবে। আর তারপর তোমাদেরকে অনেক ড্রাই ফ্রুটস দেখাবে, তোমরা চাইলে কেউ কিনতে পারো। ওখান থেকে আমরা একটা ক্রিম কিনেছিলাম, ক্রিমটা আমি তোমার সাথে ডেফিনেটলি কোনো একটা ব্লগে শেয়ার করে দেবো। ক্রিমটা ভালো ছিল। এইখানে যে ব্রিজটা রয়েছে, এখানে কোনো একটা শুটিং হয়েছিল, আমার বাবা মা বলেছিল তখনই। শুটিংটাও খুব ভালো ছিল, ব্রিজটা দেখতেও খুব ভালো লাগছিলো। আমাদেরকে রেখেছিল হোটেল রিট্রিটে। আর প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ঘটনা আমি তোমার সাথে শেয়ার করার ডেফিনেটলি চেষ্টা করবো। আমরা যাচ্ছিলাম তখন লাল চকের ওপর দিয়ে, তখন প্রায় একটু রাত হয়ে গেছিলো। তো লাল চক মোটামুটি বন্ধ হওয়ার সময় হয়ে এসেছিলো, খুব বেশি ভিড় ছিল না। বাট তাও আমি তোমার সাথে শেয়ার করেছি। আমি এসেছি কাশ্মীর এই নিয়ে 3বার হলো। বাট তাও আগের মতো কাশ্মীর আর কাশ্মীর নেই, সেটা তোমরা পরের ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে। তো আমরা হোটেলে চলে এসেছি, আমাদের লাগেজ আপনাদের গাড়ি। ভীষণ ঠান্ডা। এইটা আমাদের হোটেল যেটা আছে সেটা হচ্ছে গলি থেকে অনেকটাই মানে ভিতর দিকে, যার কারণে আমাদের খুব প্রবলেম হবে যে কী করে বেরোবো, এতটা ভিতর থেকে কোনোভাবে বেরোনো পসিবল নেই ঠান্ডা, সেই একটু প্রবলেমটাই হয়ে যাবে আমাদের জন্য। বাইরে যতটা না ঠান্ডা, হোটেলে তার থেকে ডাবল ঠান্ডা। হোটেলে এত লেভেলের আমাদের ঠান্ডা লেগেছে, মানে কী বলবো, যেহেতু রোদ ফোদ লাগে না, তো হোটেলের ভিতরটা ভীষণ ভীষণ ঠান্ডা ছিল। সবটাই এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করবো, প্রত্যেকটা ব্লগে ডিফারেন্টভাবে সব কিছুই তোমরা দেখতে পাবে। আমাদেরকে ওয়েলকাম টি দিয়েছে, খাই। ঠান্ডা কেমন লাগছে? এটা হচ্ছে আমাদের রুম। আমাদের 2টো রুম আছে, এটা 1 নম্বর, এটা রুম। এখানে হচ্ছে তোমার এই যে কম্বল, তোমার ইলেকট্রিক কম্বল আছে, যেটা তোমার গরম করতে হেল্প করবে এটাকে। আর এখানে হচ্ছে জানলা দিয়ে যেটার কোনো ভিউ নেই, কারণ গলির একদম ভিতরে। আচ্ছা, লাগেজেস আমাদের 2টো রুম যেহেতু, দেখো বারান্দাটা খুব সুন্দর, বসার জায়গাটা। ও সরি বনি, এদিকে আয় দেখা। এখানে লাইটসগুলো জ্বেলে দিলাম। দিস ইজ আওয়ার ওয়াশরুম। বনি, এই যে আমার বনি যে ভ্লগ করছে, তিথিস ডায়েরিতে দেখে নেবে। আর মা, মে আই কাম ইন? যাই হোক, ওই রুমটা আমি পরে শেয়ার করছি। তারপর আমার দিয়ে দিয়েছিলো ভেজ পকোড়া, আর সেরকম কেউ আমরা বেশি খাইনি, 4টে করে দিয়েছিলো। রাতে দিয়েছিলো রুটি তরকারি, আমরা রুটি খাবো বলেছিলাম, না ওনারা ভাতই দিচ্ছে। আমাদের ছিল আমাদের রুমটা, তোমরা দেখে নাও। এক মিনিট, কোথায়? সো এটা আমাদের রুমটা। সো আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ বলো না। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি আমি খুব বিজি স্কেডিউলের মধ্যে চলছি, আমি ভিডিও দিতে পারছি না। এটা অনেক লেট আপলোড করছি, এর জন্য সরি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, লাভ ইউ গাইজ, বাই বাই।